আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা সিআইডির। বেলেঘাটায় অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতার ঘনিষ্ঠ 4 জন। বিভিন্ন জেলায় প্রতারণা, তোলাবাজি, টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগে ধৃত আরও দলীয় নেতা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। রাজ্য জুড়ে এই কর্মসূচি 3 দিন ধরে চলবে। 2 মাস পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসে ভাঙন ও দলত্যাগের জল্পনার মধ্যেই দলের বিক্ষুব্ধ সাংসদদের কয়েকজন আজ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে আগামীকাল তারা সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আবেদন জানাতে পারেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল। সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। অন্যদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা এখন 19 থেকে বেড়ে 22-এ পৌঁছেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্পষ্ট, মমতা ব্যানার্জির পাশে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই দেখা যাবে না। আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল থেকে 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। একই মামলায় বিকেল থেকে প্রায় 3.5 ঘন্টা জেরা করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সকাল 11:45 নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক। এর আগে বৃহস্পতিবারও টানা 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামীকাল অভিষেককে তলব করেছে ইডি। অন্যদিকে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আগামী মঙ্গলবার সিআইডি তাকে তলব করেছে। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত, তা বিক্রির চেষ্টা সহ একাধিক অভিযোগে বেলেঘাটা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিকের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় কয়েকদিন আগে অস্ত্র আইনে মামলা রুজু হয়। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত রাজু নস্করের ঘনিষ্ঠ হল এই 4 জন। রাজ্যে সরকার বদলের পর থেকেই পলাতক রাজু। হুগলির সিঙ্গুরে প্রতারণা, জাল নথি ব্যবহার ও ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2014 সালের ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হুগলি জেলা পরিষদের 3 বারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময়ও প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। এদিকে তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে শ্রীরামপুর সংলগ্ন পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়ার ইঁটপুরে তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর 24 পরগনার হারোয়ার জঙ্গলাটি গ্রামে
আবাস যোজনার ঘর, আমফানের ত্রাণ এবং 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ঘিরে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখান। তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হিঙ্গলগঞ্জের বীজপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা আজ হাসনাবাদের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে চোর সন্দেহে গণপিটুনিতে ভিন রাজ্যের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কেরালার বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাজারে যাওয়ার পথে রাস্তা হারিয়ে অপরিচিত জায়গায় ঢুকে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয় বাংলা ভাষা না জানায় নিজের পরিচয় স্পষ্ট করতে পারেননি তিনি। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নেমে 2 নাবালক সহ 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। একটি প্রতিবেদন। ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামীকাল থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয়, বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, BMI পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রে বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শিবির সংক্রান্ত প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতাকে আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত ও আরো নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। 2 মাসের পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি সহ বিভিন্ন মৎস্য বন্দরে এখন ব্যস্ততা তুঙ্গে। ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ শেষ পর্যায়ে। মৎস্যজীবীরা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। তবে ডিজেলের মূল্য বৃদ্ধি ও জ্বালানি সংকট মৎস্যজীবীদের উদ্বেগ বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুট, শঙ্করপুর ও পেটুয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। উল্লেখ্য, ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 1 সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত, বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সংবাদ শেষ হলো, একটু পরেই খেলার খবর।